أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمرة متفق عليه ওরে মন গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ ওরে মন গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ ঠিক না ভাই ঠিক আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটা কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়ে যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তোরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটির বায়না করে রাখ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ এর অন্তর্গত শিবগঞ্জ থানাধীন কয়লারদিয়ার ডাক্তারপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম
চেয়ারম্যান 7 নং শ্যামপুর ইউপি। আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, তার পরিবারকে হেফাজত করুন বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত একদল তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাই একসাথে সমস্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম রাসূলের উপর, যে রাসূলের মাধ্যমে আমরা আমাদের কল্যাণের পথ, আমাদের নাজাতের পথ, জান্নাতের পথ ইসলাম পেয়েছি। সে রাসূলের উপর দরুদ এবং সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে আপনাদের তৈরি করা গোরস্থান, এই গোরস্থানের উন্নতির জন্যে আপনারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কথাবার্তা না বলে অল্প কিছু সময় একটু চুপ থেকে আপনাদের এই গোরস্থানের ধারণ করা যায়, কিভাবে আরেকটু বিস্তৃত করা যায়, এই আলোচনায় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে একটু বলতে চাই যে আপনাদের এই অঞ্চল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঘেঁষা অঞ্চল, ঠিক না? এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পরেও বর্তমানে বেশ কিছুদিন থেকে এই আপনাদের এই এলাকাটায় দুই একটা বর্ডারে আমাদের কোনো ভাইদেরকে এবং আমাদের প্রশাসনের ভাইদেরকে সমস্যা তৈরি করতেছে। কথা ঠিক না ঠিক? তো হঠাৎ করেই এই ভারত আপনাদের এই অঞ্চলটাতে যেভাবে একটু টোপ দেওয়া শুরু করছে, তাই না? একটু যন্ত্রণা দেওয়া শুরু করতেছে। আপনারা বদর যুদ্ধের ইতিহাস শোনেন নাই? 313 জন 1000 কাফেরদেরকে পরাজিত করেছিল, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, আমার বাংলাদেশ ছোট হতে পারে, আমার জন্মভূমি ছোট হতে পারে, কিন্তু আমরা বাঙালিদের কলিজা ছোট নয়। সুযোগ নিয়ে আমাদেরকে ধ্বংস করবে, আমাদেরকে নষ্ট করার পায়তারা করবে, আমাদের জমিন আমাদের ভূমি এক এক করে দখলে নিবে, এই সুযোগ বাঙালিরা হতে দিবে না। আপনারা কি একমত? হ্যাঁ, আমার বাড়ি যেখানে, ওখানে কিন্তু বর্ডার নাই, বুঝছেন তো? আমার বাড়ি যেখানে, ওখানে বর্ডার নাই, কিন্তু আপনি এই চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট এলাকার মানুষ, আপনাদের আশেপাশে বর্ডার, ঠিক না ভাই? ঠিক। সুতরাং আপনি আমার ভাই, আপনারা আমার ভাই, আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশে জন্ম নেওয়া মুসলিম, আলহামদুলিল্লাহ। অতএব আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো বর্ডারে আমার বাঙালি ভাইদেরকে অত্যাচার করলে সেই অত্যাচারের শাস্তি তাদেরকে পেতেই হবে। যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি সামান্য কয়েকজন মানুষ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল, ঠিক না ভাই? ঠিক। সেই বাঙালি জাতি আমরা আজকে
ভারত যে পায়তারা শুরু করতেছে, আমরা তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? চিল্লায় বলেন। সুতরাং আমরা ভারতকে ভয় পাই না। তবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় যেন হেফাজত করেন, আপনাদেরকে সবসময় যেন হেফাজত করেন, এই কামনা আল্লাহ তাআলার কাছে করবেন ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করলেন? সত্যি তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা আস-সাবা এর ৩৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? সূরা আস-সাবা। কয় নম্বর আয়াত? ৩৯। মাশাআল্লাহ, বাচ্চারা খুব অ্যাক্টিভ। এবং সহিহ বুখারীর 1417 নম্বর এবং সহিহ মুসলিমের 1016 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আপনাদের এই গোরস্থানের উন্নয়নের জন্য এই আয়াত এবং হাদিসের আলোকেই অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন বলেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কার চেহারা কত সুন্দর, আমাদের কার ধন সম্পদ কত বেশি, আমাদের কার ব্যাংক ব্যালেন্স কত বেশি, আমাদের কার রাজশাহীতে 10টা বিল্ডিং আছে, ঢাকায় 20টা বিল্ডিং আছে, এটা দেখার জন্যে? আমাদের কার ক্ষমতা কত বেশি এটা দেখার জন্যে না। কি দেখার জন্যে? সূরা আল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে খাও দাও ফুর্তি করার জন্য সৃষ্টি করি নাই, তোমাদেরকে পৃথিবীতে উদ্ভট আচরণ করার জন্য সৃষ্টি করি নাই, তোমাদেরকে পৃথিবীতে শান্তি নষ্ট করার জন্য সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম আমল করতেছো এইটা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের কার আমল কত বেশি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আল্লাহ তাআলা এটাই দেখতে চাচ্ছেন, তাই না? তাহলে আসুন আমরা আপনাদের সামনে যত তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের এই আমবাগানের এলাকা, বলেন আলহামদুলিল্লাহ। আমের রাজধানী আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এত পরিমাণে আম আল্লাহ তাআলা এই জেলায় দিয়েছেন, আপনাদের এই কনসার্টেও দিয়েছেন। আপনারা খুশি না বেজার? তাহলে একটু ভালো ভালো আমলের দিকে আসার দরকার আছে না নাই? যেই গোরস্থানের উন্নতির জন্য আজকের এই আয়োজন, সেই গোরস্থান আরেকটু সম্প্রসারণ করার দরকার আছে না নাই? তাহলে আপনারা কিছুক্ষণ একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি আজকের এই গোরস্থানের উন্নতির জন্য দান করি, আমাদের লাভ না লস বলেন তো? লাভ। সূরা সাবার ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বলেন সুবহানাল্লাহ। যে তোমরা আল্লাহকে খুশি করার জন্য যা দান করো, যা খরচ করো, যা ব্যয় করো, এর বিনিময়, এর প্রতিদান, এর পুরস্কার তোমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এখান থেকে বোঝা যায় আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে আমাদের লস হবে না, বরং এর বিনিময় কে দিবেন? কথা বলেন, আল্লাহ তাআলা দিবেন। অতএব আমরা যদি আজকে দান করি তাহলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। কেন? ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এই আল্লাহ তাআলা যখন পৃথিবীটা সৃষ্টি করলেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত
তিনি জীব প্রেরণ করবেন, প্রত্যেকের রিজিকের দায়িত্ব তিনি নিজে নিয়ে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যেই রিজিক তিনি দিচ্ছেন সেই রিজিক থেকে আমরা আজকে খরচ করব, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। এখন আসেন সহিহ বুখারীর 1417 এবং সহিহ মুসলিমের 1016 নম্বর হাদিস। عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمرة। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি খেজুরের এক টুকরা দান করে হলেও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা খেজুর বা খেজুরের অংশ বিশেষ যদি তোমার শক্তি সামর্থ্য থাকে, সেইটা দান করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বর্তমান সময় আমরা এখানে যারা বসে আছি, সামান্য একটা খেজুর দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেন নাই? কথা বলেন। কিন্তু এখন খেজুরের আমল আমাদের দেশে নাই। তো এটা সর্বনিম্ন পর্যায় হচ্ছে যে ব্যক্তির কোনো ক্ষমতা নাই, অন্তত একটা খেজুর হলেও জন্য দেয়। কথা কি বোঝা যায়? তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি মঞ্চের উপরে অথবা নিচে, প্রত্যেককে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন অনেক বেশি বেশি দান করার। ঠিক না ভাই? ঠিক। অতএব আমরা আজকে যতটুকু যার সামর্থ্য, এই সামর্থ্যের আলোকে দান করবে ইনশাআল্লাহ। আর এই দান যদি না করেন তাহলে আপনার কৃপণের খাতায় নাম যাবে। কোথায়? কৃপণের খাতায়, বখিলের খাতায় নাম যাবে। আর যদি একবার বখিলের খাতায় নাম যায়, ফেরেশতারা আপনার জন্য বদদুয়া করবে। বলেন নাউযুবিল্লাহ। আর যদি আপনি আজকে দান করে দানবীরের খাতায়, আল্লাহ তাআলার খাতায় নাম উঠাতে পারেন, আপনার জন্য ফেরেশতারা ভালো দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1442 নম্বর এবং মুসলিমের 1010 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু, প্রত্যেক দিন প্রত্যেক বান্দা যখন রাত্রিটা পার হয়ে সকালে উপনীত হয়, সকালে চলে আসে, ইল্লা মালাকানি ইয়ানজিলানি, তখন দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? প্রত্যেক বান্দা যখন আগের রাত্রি পার করে পরের দিনে সকালবেলা চলে আসে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। ফায়াকুলু আহাদুহুমা, দুইজন ফেরেশতার মধ্যে একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি যে ব্যক্তি দানশীল, যে ব্যক্তি দান করে, তাকে তুমি আরো কল্যাণ বাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আর যে ব্যক্তি কৃপণ, তুমি তার মালগুলো ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তাহলে একজন ফেরেশতা যে ব্যক্তি দান করে তার জন্য ভালো দোয়া করে, আর আরেকজন ফেরেশতা যে ব্যক্তি কৃপণতা করে তার জন্য খারাপ দোয়া করে। তো আপনারা কি ফেরেশতার ভালো দোয়া নেবেন নাকি খারাপ দোয়া নেবেন? একটু আসতে বলেন। তাহলে কি করতে হবে? দান করতে হবে। আর এই দান যদি আপনি করেন তাহলে কল্যাণটা আপনারই হবে। সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ থেকে হালাল রিজিক থেকে যা খরচ করবে, যা ব্যয় করবে, ওই খরচ, ওই ব্যয়, ওই দান তোমাদের নিজেদেরই কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, আর তোমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দান করো না। আপনি যখন দান করবেন আপনার উদ্দেশ্য থাকবে কি? কথা বলেন। আপনি আজকে এই গোরস্থানে দান করবেন, আপনার উদ্দেশ্য কি হবে? যেন আল্লাহ আমার দান কবুল করে নেয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার আজকের এই দান কবুল করে যেন আমাকে জান্নাতবাসী করেন। আমরা কি এটা চাই না অন্য কিছু চাই? একটু আস্তে বলেন। আমরা চাই আমাদের রব আমাদের প্রতি খুশি হয়ে যান। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম, তোমরা তোমাদের হালাল রিজিক থেকে যে ব্যয় করবে, ওই দানের, ওই ব্যয়ের, ওই খরচের প্রতিদান তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার যে সম্পদ, এটা আপনার নয়। যেই রব আপনাকে সম্পদ দিয়েছেন, যেই রব আপনাকে রিজিক দিয়েছেন, যেই রব আপনাকে এত বড় বড় আম বাগান দিয়েছেন, যেই রব আপনাকে এত বড় বড় চাকুরি দিয়েছেন, এত বড় বড় ব্যাংক ব্যালেন্স করার তৌফিক দিয়েছেন, সেই রবের দান থেকে আজকে আপনি দান করার জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমরা দান করার কারণে তোমাদের যে সওয়াব হবে, তোমাদের যে প্রতিদান হবে, ওই প্রতিদান দিতে আমি বিন্দু মাত্র ত্রুটি করব না, কৃপণতা করব না, বরং তোমাদের প্রতি দানের প্রতিদান তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বিন্দু মাত্র জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আজকে আপনারা আমরা যে দানগুলো করব, এই দানের পুরোপুরি বিনিময় আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আর আপনি এ দান করার কারণে মনে করবেন আপনার সম্পদ কমবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা আপনার সম্পদ কমিয়ে দিয়ে আপনাকে কষ্ট দিবেন, এটা কখনো হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال, যেই সম্পদ থেকে দান করা হয় ওই সম্পদ কমে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সম্পদ আজকে আপনি দান করবেন, ওই সম্পদের ঘাটতি হবে না, কম হবে না, বরং ওই সম্পদের পূর্ণ বিনিময় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এইরকম একটা বাস্তব নমুনা আমরা একটু রাসূলের আরেকটা হাদিস থেকে শুনতে চাই না? সহিহ মুসলিমের 2984 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন। একজন ব্যক্তি তার জীবনে দান করেছিল, যে দান করার কারণে মেঘ থেকে ওই ব্যক্তির নাম শোনা গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি সহজ? কি এমন দান করলো যার কারণে আল্লাহর পক্ষ থেকে মেঘের মধ্য থেকে ওই ব্যক্তির নাম বোঝা যায়? সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনা রাজুলুম বিফালাতিন মিনাল আরদ, এক ব্যক্তি উস্কো শুষ্ক ফাটল ধরা জমিনের পাশ দিয়ে যাচ্ছিল। ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন, হঠাৎ করে সে আসমানের মধ্যে, মেঘের মধ্যে একটা শব্দ শুনতে পেল। বলেন সুবহানাল্লাহ। শব্দটা হচ্ছে ইসমি হাদিকাতা ফুলানিন, ওই মেঘ তুমি অমুক ব্যক্তির বাগানে পানি বর্ষণ করো। আল্লাহর পক্ষ থেকে মেঘের মধ্য থেকে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়। আর যে লোকটি রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকটি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কেমন বান্দা, কেমন লোক যার নাম আসমান থেকে বলা হয়, যার নাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কেমন ব্যক্তি কেমন কাজ করলো যার কারণে এত বড় মর্যাদা হয়ে গেল।
লোকটি আশ্চর্য হয়ে গেল, এক এক করে মেঘের দিকে খেয়াল করতেছে। যখন আল্লাহর পক্ষ থেকে মেঘকে অর্ডার করা হলো, অমুক ব্যক্তির বাগানে তুমি পানি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো, আর এই লোকটি আশ্চর্য হয়ে গেল, খেয়াল করলো মেঘটি যায় কোথায়, একটু দেখেই ছাড়ি। এক এক করে মেঘ সামনে এগিয়ে গেল। হঠাৎ করে ওই শুষ্ক উষ্ক ফাটল ধরা জমিনে ওই মেঘ থেকে পানি বর্ষণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। লোকটি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আসমান থেকে যে ঘোষণা আসলো তাই তো হয়ে গেল। একটু দূরে গিয়ে লোকটি খেয়াল করলো, ওই জমিনের ভেতরে একজন লোক ইউহাউবিলুল মাআ বিমিসহাতিহি, তার বেলচা দিয়ে জমিনে পানি ছিটিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বেলচা আপনারা বুঝেন না? যারা আমরা গ্রামে ক্ষেত আবাদ করি, থালাও বলতে পারি, থালা দিয়ে আমরা পানি ছিটাই না, কথা বুঝতেছেন? এইভাবে লোকটা পানি ছিটিয়ে দিচ্ছে। তো যে লোকটা শুরু থেকে খেয়াল করতেছিল, ওই লোকটা দেখতেছে যে বাহ, এই ফাটল ধরার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন, মেঘকে অর্ডার করলেন, মেঘ জায়গা মতো এসে বৃষ্টি দিয়ে দিল, আর ওই লোকটা বৃষ্টির পানি জমিনে ছিটিয়ে দিচ্ছে। লোকটা আশ্চর্য হয়ে গেল। ফাকালা লাহু ইয়া আব্দুল্লাহ মা ইসমুক, লোকটি বলল, আল্লাহর বান্দা, তোমার নাম কি? ক্বালা ফুলানুন, যে লোককে জিজ্ঞেস করলো লোকটি বলল, আমার নাম অমুক। লোকটি আরো আশ্চর্য হলো। সুবহানাল্লাহ বলেন। যেই নামটা মেঘের মধ্য থেকে আমি শুনেছি, ওই নাম দেখি এই লোকের নামের সাথে মিলে যায়। তার মানে আসমান থেকে মেঘের মধ্য থেকে যে নাম শোনা যায়, ওই নাম হলো এই লোক। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? লোকটি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তুমি সামান্য একজন লোক, কিন্তু তোমার নাম আসমান থেকে শোনা যায়, এর কারণটা কি? ফামা তাসনাউ ফিহা, তুমি এই জমিনে কি এমন কাজ করো, কি এমন আমল করো, যার কারণে আসমান থেকে তোমার নাম শোনা যায়? লোকটি বলল, আম্মা ইযা কুলতা হাদা, তুমি যখন আমার নাম শুনতেই চাচ্ছ, তুমি যখন আমার বিষয়টা পুরোপুরি শুনতেই চাচ্ছ, তাহলে শুনে নাও। ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই জমিন থেকে যে ফসলগুলা বের হয়, যে শস্যগুলা বের হয়, যে আবাদগুলা বের হয়, ওই আবাদ থেকে ফাআতাসাদ্দাকু বিসুলুসিহি, আমি 3 ভাগের 1 ভাগ দান করে দেই। সুবহানাল্লাহ। তার মানে তার ওই জমিন থেকে যে পরিমাণ ফসল হয়, ওই ফসলের 3 ভাগের 1 ভাগ শুধু দানে করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আপনাদের দানের জন্য এই প্রোগ্রাম। তাহলে আপনারা প্রত্যেকের অবস্থান থেকে শক্তি সামর্থ্য অনুযায়ী যদি দান করেন, হতেও তো পারে আপনার ঈমান, আপনার আমল, আপনার দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে এরকম সম্মান দিতে পারেন ইনশাআল্লাহ। সুতরাং আপনি দান করলে আপনার কমবে না। আপনি যদি 1 চালানের আম পুরাটাই দিয়ে দেন, হয়তো 1-2 লক্ষ টাকা দাম, আপনি মনে করলেন এই 2 লক্ষ টাকা আমার পকেটে আসলো না, ওর সর্বনাশ। হ্যাঁ, 2 লক্ষ টাকার আম আমি দিয়ে দিব, এটা দুর্বল ইমানের চিন্তা। আপনি এ যাবৎ পর্যন্ত প্রচুর টাকার আম বিক্রি করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় আম বাগান নাই? আছে তো? তাহলে এতদিন আপনি আম বিক্রি করলেন, আর আজকের এই দিনে সামান্য 10, 20, 50 হাজার টাকার আম আপনার দেওয়া সহজ না কঠিন? সবাই যদি নাও পারেন, অন্তত যারা পারবেন তারা দিতে রাজি আছেন তো? নাকি দৌড় মারবেন আবার? আপনাদের আমের টাকা আমার পকেটে ঢুকবে না, আপনার ফেরেশতাদের খাতায় আপনার নামে উঠবে ইনশাআল্লাহ। কথাকে বিশ্বাস হয়? আমার কথাকে বিশ্বাস হয় না অবিশ্বাস হয়? তাহলে আল্লাহ তাআলার জন্য যে দান করবে, ওই ব্যক্তির দান আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন
এবং তাকে আরো বেশি বেশি দান করবেন। বলেন ইনশাআল্লাহ। এর প্রমাণটা কি? সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, লিইওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করল, ওই ব্যক্তির দান বৃথা যাবে না, নষ্ট হবে না, বরং লিইওয়াফিয়াহুম উজুরহুম, তাদের দানের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু যে প্রতিদান দেওয়া হবে তাই নয়, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত থেকে, তার ভান্ডার থেকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। বিশ্বাস হয়? একটু আগে যে লোকের কথা বললাম, কথা বুঝেন নাই? কারণ কি? ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহও তার জন্য খুশি হয়ে আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ নিজে রব হয়ে বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে আমাদের সম্পদ আর একটু বাড়িয়ে দিবেন, এটা আমরা চাই না? চাই না? আসতে বলেন, চাই না? চাই না? তো আপনারা যারা আলোচনা শোনার চেষ্টা করতেছেন, দয়া করে আপনাদের হৃদয়টা একটু বড় করতে হবে। পারা যাবে? আপনি এইভাবে একের পর এক দান করতে যদি পারেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিবেন যেটা আপনি কল্পনাই করতে পারেন না। আর এই কথা আল্লাহ তাআলা একের পর এক কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহর জন্য দান করবে, তাদের সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্য যারা দান করবে, বিল্লাইলি ওয়ান নাহারি, রাত্রে এবং দিনে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিনিময়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, দানের ঘটনা। এই ঘটনাটি মাজমাউজ জাওয়ায়েদ, এরপরে মুজামুল কাবীর, শুআবুল ঈমান সহ আরো দুই একটা গ্রন্থে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বর্ণনা করছেন এইভাবে যে এক সময় মদিনায় প্রচুর খেজুরের বাগান ছিল। আপনারা যারা হজ করে আসছেন তারা দেখার কথা। তো মদিনায় প্রচুর পরিমাণে খেজুরের বাগান ছিল। তো একটা বাগানের সাথে, এই যে আপনারা কি বলেন, আইল না কি বলেন? আইল বলেন, মানে আপনার জমির সীমানার সাথে আরেকজনের জমি আছে। আমাদের এলাকায় এটাকে আইলই বলি আমরা। কথা কি বোঝা যায়? মদিনায় যখন প্রচুর খেজুর বাগান, তখন একজন এতিমের বাগানের সাথে বেশ কয়েকজনের জমির আইল লেগেছিল, কিন্তু আইলটা ছিল একটু বাঁকা। কি ছিল? বাঁকা। তো ওই এতিম লোকটা তার সীমানা ঠিক করার জন্য আইলটা সোজা করবে। তো মদিনার এই এতিম লোকটি চিন্তা করলো যে আমি আমার জমিনের আইল সীমানা যে সোজা করব, এটা হচ্ছে না, কারণ একজনের গাছ আমার ওই আইলের মধ্যে ঢুকে আছে। এবার যার খেজুরের গাছটা ওর সীমানায় একটু সমস্যা তৈরি করতেছিল, বাঁকা ছিল, সোজা হচ্ছিল না, ওই লোকটাকে বলল, ভাই আপনার এই খেজুরের গাছটা একটু আমাকে দিয়ে দেন, আমি কিনে নেই, তারপরে আমার এই জমিনের আইলটা একটু সোজা করে দেই। তো লোকটি বলল, ভাই তোমার খেজুর গাছটি দিয়ে দাও,
আমি একটা আমার জমিনের সীমানাটা সোজা করি, আইলটা একটু সোজা করি। তো লোকটি বলল যে না, আমার খেজুর গাছ তোমাকে দেওয়া যাবে না। তাহলে কি বোঝা যায়, লোকটা কি দানবীর না কৃপণ? হ্যাঁ, কৃপণ। এতিম ছেলেটি আশ্চর্য হয়ে গেল, যন্ত্রণা নিয়ে তিনি চিন্তা করলেন, এই লোকটি যখন আমার জমিনের আইল সোজা করতে দিবে না, এখন আমার উপায় একজন আছে, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে দৌড়ে চলে গেলেন, হে আল্লাহর নবী, আমার জমিনের সাথে আরেকজন অমুক লোক, তার খেজুরের গাছ একটু আঁকা বাঁকা হয়ে আছে। তো আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিচার দিল যে আল্লাহ রাসূল, তার ওই খেজুর গাছটা যদি আমাকে দিয়ে দেয়, তাহলে আমি আমার জমিনের প্রাচীরটা, সীমানাটা সোজা করতে পারবো। আমি বারবার বলার পরেও লোকটা খেজুরের গাছ দিতে চায়নি, আমার সীমানা সোজা হয়নি। নবীজি ডেকে পাঠালো ওই লোকটাকে। ওই লোক যখন মসজিদে নববীতে আসলো, আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমার একটা খেজুরের গাছ নাকি ওই এতিম ছেলের জমিনে একটু সমস্যা তৈরি করতেছে। ওর জমিনের আইল সোজা হচ্ছে না, ওর জমিনের সীমানা সোজা হচ্ছে না। তোমার এই খেজুর গাছটা একটু কেটে দাও, অথবা তাকে দিয়ে দাও, সে তার মতো কেটে ফেলবে। লোকটি আল্লাহর নবীর মুখের উপরেও না করে দিল, আমি আমার খেজুর গাছ দিব না, সুতরাং আপনি নবী হয়েও কথা বলে কোনো লাভ নাই। তো লোকটি বলল আল্লাহ রাসূলকে, আপনি যতই আল্লাহর নবী হন, আমার খেজুরের গাছ আমি দিব না। কথা কি বোঝা যায়? তাহলে এই লোকটা কত বড় বদ, কত বড় কিপটা হলে আল্লাহর রাসূলের মুখের সামনে বলে যে আমি আমার খেজুর গাছ দিব না। আল্লাহর নবী কষ্ট পেলেন, যে এতিম ছেলেকে বললেন, দেখো আমি তাকে যেভাবে বুঝালাম এর বাইরে কিছু করার নাই, আর আমি রাসূল হয়ে তাকে একটা খেজুরের গাছের জন্য হাত তুলবো, এটা হইতে পারে না। আমার কথা কি আপনারা শুনতেছেন? এদের মধ্যে একজন ব্যক্তি চলে আসলো, নাম হচ্ছে আবু দাহদা। কি নাম? আবু দাহদা। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি একটা খেজুর গাছের কথা বললেন, লোকটি দিল না, কিন্তু আপনি ওই খেজুর গাছের বিনিময়ে আমি যদি আমার খেজুরের বাগান দিয়ে দেই, তাহলে আমার ফায়দা কি হবে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা থাকবে। বলেন সুবহানাল্লাহ। লোকটি, তার 600 খেজুরের গাছ আছে, এরকম বাগান দেখতে পেল। কত খেজুরের গাছ? 600। ছোট না বড়? হ্যাঁ, কথা বোঝেন নাই? 600 খেজুরের গাছ যদি হয়, তাহলে সীমানা কত বড় হতে পারে? আল্লাহ নবীকে বললেন, নবীজি, আমি যদি আমার এই 600 খেজুর গাছের বাগান দিয়ে দেই, তাহলে কোনো আপত্তি আছে নাকি? নবীজি বললেন, না, কোনো আপত্তি নাই। এবার লোকটি আবু দাহদাকে ডেকে নিল, ও আবু দাহদা শোনো, তোমার সামান্য একটা খেজুরের গাছ তুমি ওই এতিম ছেলেকে দিচ্ছ না, কিন্তু তুমি শুনে নাও, আমার 600 খেজুরের গাছ আছে, এইরকম বাগান তোমাকে দিয়ে দিব, ওই বিনিময়ে ওই একটা খেজুরের গাছ তুমি ওই এতিম ছেলেকে দিতে হবে। লোকটা আশ্চর্য হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সামান্য একটা খেজুরের গাছের জন্য এই লোকটা 600 খেজুরের গাছের বাগান দিয়ে দিতে চায়। লোকটি বিশ্বাস করতে পারতেছিল না। সামনে যতগুলা লোক ছিল, প্রত্যেকটা লোককে আবু দাহদা বলল, শোনো, এই লোকটা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু তোমরা সাক্ষী থাকো, তোমাদের সামনে আমি ওয়াদা দিলাম, 600 গাছের বাগান, খেজুর গাছের বাগান আমি ওই লোককে দিয়ে দিলাম, আর একটা খেজুর গাছ আমি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার ওই একটা খেজুর গাছ নিছে, আর এতিম ছেলেকে বলছে, এবার তুমি নাও, খেজুর গাছটা তোমার। সুবহানাল্লাহ। এতিম ছেলে আশ্চর্য হয়ে গেল, একটা খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের গাছের বাগান দিয়ে দিল। আপনাদেরকে 600 খেজুরের গাছের বাগান নয়, 2 বিঘা, 4 বিঘা, 5 বিঘা, 10 বিঘা আমের বাগান নয়। আপনাদের আমের মুকুল আসছে না গাছে? তার মানে আগামীতে ধরবে ইনশাল্লাহ। এই তো সামান্য কয়েকদিন পরে ধরবে না? তাহলে এখান থেকে আপনাদের মধ্যে থেকে 2 মণ আম দিতে পারবেন, এরকম কেউ আছেন? হ্যাঁ, 2 মণ আম দিতে হবে, এরকম কেউ আছেন নাকি? নাই। কি ব্যাপার, আমার ধারণা ভুল নাকি?
আমের দেশে আসলাম, আম নাই। 600 খেজুরের গাছের বাগান দিয়ে দিল, আর আপনি আম দিবেন না, এটা কেমন হয়? আল্লাহ তাআলা কি বলছেন? লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আপনি যদি দান করেন তাহলে আপনার দানের বিনিময়ে আল্লাহ দিবেন, এবং আপনার দানের বিনিময়ে সম্পদ আরো বাড়িয়ে দিবেন। বললাম না? অতএব কৃপণতার কোনো সুযোগ ইসলামে নাই। এই গোরস্থানে আপনি যখন যাবেন তখন আপনার সম্বল তো লাগবে নাকি? একটু আলো টালো আল্লাহ দিবেন, দয়া করবেন, এরকম দান একটু করতে হবে, নইলে আপনাকে কবরের মধ্যে কিভাবে থাকবেন? হ্যাঁ, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। ঠিক না বে ঠিক? অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। ঠিক না ভাই? ঠিক। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। ঠিক না? নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। তাহলে কবরে সম্বল কিছু লাগবে, লাগবে না? আরেকজন ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তারে দান কবুল করে নাও বলে আমিন। আপনারা যারা দানের জন্য হাত প্রসারিত করতে চান, দয়া করে হাতটা একটু বাড়িয়ে দেন, আপনাদের দান একটু বাড়ুক, আপনাদেরই ভালো লাগবে। কারণ এই প্রোগ্রামটা আপনাদের মনে হয় প্রথম, এই গোরস্থানের উন্নতি গল্পে আয়োজন করা প্রোগ্রাম আপনাদের এটাই প্রথম, তাই না? অতএব প্রথমে এই প্রোগ্রামে আপনারা একটু এগিয়ে আসেন, আপনাদের প্রথমবারের দান যেন আল্লাহ তাআলা কবুল করে নেন বলে আমিন। আমরা এক এক করে দানের দিকে আসি। তো লোকটা বলল যে আমি 600 খেজুরে বাগান দিলাম, বিনিময়ে একটা খেজুর গাছ তোমার। এখন এতিম ছেলেটা খেজুর গাছটা কেটে দিয়ে তার সীমানাটা সোজা করে দিল। তরিকুল ইসলাম 100 নগদ 1 মণ আম। তরিকুল ইসলাম 100 নগদ 1 মণ আম। বলেন আলহামদুলিল্লাহ। আমের একটা লিস্ট শুরু হয়েছে, তাই না? আমের লিস্ট শুরু হয়েছে। যাক, আশা করা যায় আরো কয়েকজন আম দিবেন ইনশাআল্লাহ। 1 মণ আম দিবেন এই তরিকুল ভাই। আল্লাহ তাআলা তুমি তার এই আম যখন গাছে আসবে সময় মতো দিয়ে দেওয়ার তৌফিক দান করো বলে আমিন। তাহলে আপনাদের এই বিশাল বিশাল দান যদি সামর্থ্যে না থাকে, শক্তিতে না থাকে, দরকার নাই, কিন্তু যা আছে সেটা দান না করে যাওয়া যাবে না। কথা কি বোঝা যায়? এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার যে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, সে কথার মধ্যেই আমরা একটু ফিরে আসি। আপনারা রাগ করতেছেন নাকি? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর জন্য দান করবে, তারা ইয়ারজুনা এমন কামনা করে, এমন আশা করে, তিজারাতাল লান তাবুরা, ওই দানের বিনিময়ে তারা এমন ব্যবসার আশা করে, এমন বিজনেসের আশা করে, যেই বিজনেসের ক্ষয় নাই, যেই ব্যবসার ঘাটতি নাই, যেই ব্যবসার লস নাই, শুধু লাভ আর লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দান করেন,
ওই দান আপনার জন্য লস হবে না, বরং আপনার জন্য কল্যাণকর হবে। কথা কে বললেন? আল্লাহ। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, টোটাল 1000 নগদ 1000 বাকি। টোটাল ভাই 1000 নগদ 1000 বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, বাকিটা পরিশোধে তৌফিক দান করে দাও। জিয়াউল ইসলাম কালু ভাটায় কাজ করে, ওখান থেকে কালেকশন করে দিয়েছে। জিয়াউল ইসলাম ভাই নামে একজন ভাটার শ্রমিক, তিনি ভাটা থেকে কালেকশন করে দিয়েছেন 2520 টাকা। আল্লাহ তাআলা তুমি তার এই সামগ্রিক দানকে কবুল করে নাও বলি আমিন। তার রিজিকে বরকত দান করো বলে আমিন। তাহলে আপনি আজকে দানের মাধ্যমে যে ব্যবসাটা করবেন, আপনি সওয়াবটা নেবেন, এই ব্যবসার ঘাটতি হবে নাকি লাভ হবে? লাভ হবে। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন। সুতরাং আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। অতএব বিনীত অনুরোধ, আপনারা দানের দিকে এগিয়ে আসেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কত সুন্দর করে বলছেন এই দানের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সুন্দর করে বলছেন যে আমরা যে সম্পদ করি, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার বাগান, আমার বিল্ডিং, আসলে এগুলো আমার নয়, এগুলো কার? আসতে বলেন কার? সহিহ মুসলিমের 2959 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি থালাথুন। বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, ওটাও আমার সম্পদ, অর্থাৎ আমার যা কিছু আছে সবই আমার সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়া ইন্নামা লাহু মিন মালিহি থালাথুন, আসলে এগুলো তার সম্পদ নয়, এই ব্যক্তির সম্পদ শুধুমাত্র 3টা। জোরে বলেন কয়টা? আমাদের সম্পদ কয়টা? জোরে বলেন কয়টা? 3টে। মা আকালা ফাআফনা, ওই ব্যক্তি যা খেয়ে ফেলেছে এবং যা শেষ করে ফেলেছে, এটা হলো তার সম্পদ, 1 নাম্বার। 2 নাম্বার আউলা বিসাফা আবলা, যে পোশাক সে পরিধান করেছে, যেই পোশাক সে ব্যবহার করেছে এবং পুরাতন করে ফেলেছে, একদম লুজ করে ফেলেছে। 2 নাম্বার, যে পোশাক আমরা পরি, যেই পোশাক আমরা পুরাতন করে ফেলি, এই জিনিসটা হলো আমাদের। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন আও ফাআতা ফাকতানা, ওই ব্যক্তি যা দান করে এবং ওই দানের বিনিময়ে যে সঞ্চয় হয়, এটাই হলো তার। এই 3টির বাইরে যা কিছু আছে সবকিছু তার নয়, বরং এই 3টাই তার। কয়টা আমাদের সম্পদ? কয়টা? 1, আমরা যা খাই এবং যা শেষ করে দেই। 2, আমরা যা পোশাক হিসেবে ব্যবহার করি, পুরাতন করে ফেলি। 3, আমরা যা দান করি এবং এই দানের বিনিময় সঞ্চয় হয়। এই 3টার বাইরে যা আছে সব কিছু আমাদের থেকে দূরে, ওগুলো আমাদের নয়। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, এই 3টির বাইরে যা কিছু সব কিছু দূরে চলে গেছে, ওই লোকের আর নাই। ওয়া তারিকুহু লিন-নাস, এবং এই 3টার বাইরে যা কিছু আছে সব কিছু সে মানুষের জন্য রেখে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন, এই তৌফিকের আলোকে আমরা আজকে দান করব। যারা নতুন নতুন আমাদের আলোচনায় ঢুকতেছেন, মঞ্চের ভিতরে আসতেছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা দানের হাত প্রসারিত করে ভিতরে আসবেন ইনশাআল্লাহ। আর মা বোনদের মধ্যে দানের কোনো সিস্টেম তৈরি হয়েছে কি?